আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটি ভয়েস সেন্সের উপরে সাজানো হয়েছে। তবে চলুন শুরু করা যাক। 1 নম্বর, হি ইজ নোন টু মি ইজ অ্যান এক্সাম্পল অফ। এটা অবশ্যই প্যাসিভ ভয়েস, সঠিক অ্যান্সার ঘ। 2 নম্বর, দি প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইউ শুড নট স্কোল্ড দ্য বয়। তাহলে আমরা প্যাসিভ ভয়েস করলে অবজেক্টরে সাবজেক্ট আনবো, তাহলে দি বয় শুড নট, যেহেতু শুড নট হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে বি ভার্ব বসবে, বি স্কল্ড বাই ইউ, তাহলে সঠিক অ্যান্সার গ। 3 নম্বর, দি প্যাসিভ স্ট্রাকচার অফ দে প্লেসড আস। আমরা দেখছি যে প্লেসড এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা অবজেক্টরে সাবজেক্ট আনবো, তাহলে সাবজেক্ট হচ্ছে উই, যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে ওয়ের পরে ওয়ার বসবে, তারপর প্লেসড। এখন প্লেসডের পরে বাই বসবে না, প্লেসডের পরে বসবে উইথ, তাহলে উই আর প্লেসড উইথ দেম, তাহলে সঠিক আনসার ঘ। 4 নম্বর, দি কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিস ডোরস। তাহলে আমরা এটাও অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব, মাস্ট আছে, তাহলে দিস ডোর মাস্ট বি শার্ট, শার্টের পাস্ট পার্টিসিপল আছে শার্ট, তাহলে সঠিক অ্যান্সার ঘ। 5 নম্বর, দি প্যাসিভ ফর্ম অফ হি প্লেস আস। এটা আগেরটা ছিল হচ্ছে যে পাস্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে জাস্ট ওয়ের পরে ওয়ার বসবে, আর বসবে ওয়ার না হয়ে, তাহলে সঠিক অ্যান্সার খ, যেহেতু প্লেসের পরে উইথ বসে, প্লেসের পরে বাই বসে না, প্লেসড। 6 নম্বর, শি নেভার আন্ডারস্টুড মি হোয়েন এভার আই সেড সামথিং। এটা প্যাসিভ ফর্ম হবে, হোয়েন এভার আই সেড সামথিং এটা প্রথমে বসবে, তারপরে যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাহলে অবজেক্টরে সাবজেক্ট আনবো আই, এটা পাস্ট টেন্স আছে তাহলে ওয়াজ হবে, তাহলে আই ওয়াজ নেভার আন্ডারস্টুড বাই হার, তাহলে সঠিক অ্যান্সার ঘ। 7 নম্বর, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট। আই হ্যাভ লস্ট এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে মাই ওয়ালেট প্রথমে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম হচ্ছে হ্যাজ বিন বসবে, চুজ দাম, তাহলে আই হ্যাভ লস্ট, তাহলে মাই ওয়ালেট হ্যাজ বিন লস্ট, অর্থাৎ প্যাসিভ ফর্ম, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে খ। 8 নম্বর, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ডোন্ট ডু ইট। আমরা জানি যদি ইম্পারেটিভ সেন্টেন্স বসে তাহলে প্রথমে ভার্ব বসে, সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে লেট ব্যবহৃত হবে এবং অবজেক্টরে সাবজেক্ট আনতে হবে, এবং নট আছে তাহলে লেট ইট নট বি ডান, তাহলে সঠিক আনসার লেট নট ইট বি ডান, সঠিক আনসার ক। 9 নম্বর, দি প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইউ মেড হিম কুক রাইস, অর্থাৎ এটা মেড হচ্ছে পজিটিভ ভার্ব, সেক্ষেত্রে যেহেতু কুক রাইস, তাহলে এই যে অবজেক্ট আছে অবজেক্টরে সাবজেক্ট আনলাম, তাহলে হি ওয়াজ মেড, মেডের পরে হচ্ছে যে টু বসবে, তারপরে কুক রাইস, তাহলে সঠিক আনসার ক। 10 নম্বর, দি কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স লেট ইট বি ডান, অর্থাৎ লেট ইট বি ডান আছে, তাহলে এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভার্ব, তাহলে এক্ষেত্রে আমরা ভার্বটারে প্রথম আনবো, যেহেতু অ্যাক্টিভ ফর্ম, তাহলে ভার্ব আছে একমাত্র ক নম্বরে, তাহলে সঠিক আনসার ক।
তারপর 11 নম্বর, দি প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই হ্যাভ কিল্ড দ্য বার্ড। তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে অবজেক্টারের সাবজেক্ট আনবো দি বার্ড, এবং পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম আছে হ্যাভ বিন বা হ্যাজ বিন। তাহলে এখানে যেহেতু বার্ড সিঙ্গুলার, তাহলে হ্যাজ বিন হবে কিল্ড বাই মি। তাহলে সঠিক অ্যান্সার ঘ। 12 নম্বর, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। এটা সারপ্রাইজড মিড পাস্ট টেন্স আছে, তাহলে আমরা অবজেক্টারের সাবজেক্ট আনবো আই, পাস্ট টেন্স ওয়াজ হবে, ওয়াজ বয়ার হয়ে, তারপর সারপ্রাইজ, আর সারপ্রাইজের পরে সবসময় প্রিপোজিশন অ্যাড বসে। তাহলে সঠিক অ্যান্সার ক। 13 নম্বর, আই হ্যাভ রিটেন এ লেটার। তাহলে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে এ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি। সঠিক অ্যান্সার গ। 14 নম্বর, আই স হিম ফল ফ্রম দ্য ট্রি। তাহলে অবজেক্টারে সাবজেক্ট আনবো, এটা পাস্ট টেন্স আছে, তাহলে হি ওয়াজ সিন, তারপরে টু ফল ফ্রম দ্য ট্রি বাই মি। তাহলে সঠিক অ্যান্সার গ। 15 নম্বর, হুম ডু ইউ ওয়ান্ট। এটা প্যাসিভ ফর্ম হচ্ছে যে হুম থাকলে হু বসে, তাহলে একমাত্র খ নম্বরে আছে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সেক্ষেত্রে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। সঠিক অ্যান্সার খ। 16 নম্বর, হু ইজ কলিং মি। এটা প্যাসিভ ফর্ম, তাহলে হু থাকলে বাই হুম হয় এবং বাই হুম থাকলে হু হয়। তাহলে বাই হুম যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইজ বিন বা আর বিন এম বিন হবে। তাহলে সঠিক অ্যান্সার ঘ। 17 নম্বর, দি আনফেড শুড বি ফেড। তাহলে এর অ্যাক্টিভ ফর্ম হবে উই শুড ফিড দ্য আনফিড। যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই, সেহেতু সাবজেক্ট আমরা উই নিলাম, তারপর আছে শুড, তারপর ফিড, তারপর আছে এই যে সাবজেক্টের অবজেক্ট নিয়ে নিলাম। 18 নম্বর, হি মেড মি লাভ। তাহলে আমরা অবজেক্টারের সাবজেক্ট নেব, যেহেতু পাস্ট টেন্স, তাহলে আই ওয়াজ মেড, এবং মেডের পরে যেহেতু এটা একটা পজিটিভ ভার্ব, তারপর টু বসবে, তারপরে লাভ, তারপরে বাই, তারপরে অবজেক্ট সাবজেক্টের অবজেক্ট নিব হিম। তাহলে এর অবজেক্ট হচ্ছে হিম। সঠিক অ্যান্সার খ। 19 নম্বর, হু ইজ ক্রিয়েটিং দিস মেস। আগের মতো হু থাকলে বাই হুম, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে ইজ বিন আর বিন হবে। তাহলে সঠিক অ্যান্সার ঘ। 20 নম্বর, আই নো হিম। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমরা অবজেক্টারের সাবজেক্ট আনবো, তাহলে হি ইজ নন, এবং ননের পরে কখনো বাই বসবে না, ননের পরে সবসময় টু বসে। তাহলে সঠিক অ্যান্সার গ। 21 নম্বর, ডোন্ট শাট দ্য ডোর। এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে লেট, তারপরে যেহেতু নট আছে তাহলে নট, তাহলে লেট নট দ্য ডোর বি শাট। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে গ নম্বর।
তারপরে 22 নম্বর সিলেক্ট দ্য অ্যাক্টিভ স্ট্রাকচার। এখানে অ্যাক্টিভ ফর্ম আছে যে শুড বি, ওয়াজ প্লাস ভার্বের 3, দি ট্রি, হ্যাজ বিন, অর্থাৎ ক, খ এবং গ তিনটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে, একমাত্র অ্যাক্টিভ ফর্ম আছে গ নম্বর, তাহলে সঠিক অ্যান্সার গ। 23 নম্বর হিজ কমেন্ট সারপ্রাইজ মি, এটাও পাস্ট টেন্স আছে, তাহলে আমরা অবজেক্টারে সাবজেক্ট আনবো, অবজেক্ট হচ্ছে আই, তাহলে আই, পাস্ট টেন্স আছে তাহলে ওয়াজ, সারপ্রাইজ, সারপ্রাইজের পরে সবসময় অ্যাড বসবে, তাহলে সঠিক অ্যান্সার খ। 24 নম্বর টেল হিম টু গেট আউট অফ দ্য অফিস, তাহলে এটাও ভার্ব প্রথম আছে ইম্পারেটিভ সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা লেট নেব, তাহলে লেট হিম বি টোল্ড, লেট হিম বি টোল্ড টু গেট আউট অফ দ্য অফিস, তাহলে সঠিক অ্যান্সার খ নম্বর। 25 নম্বর হু ওপেন্ড দ্য ডোর, তাহলে হু থাকলে আমরা বলছি যে বাই হুম হবে, এটা পাস্ট টেন্স আছে তাহলে ওয়াজ হবে, তাহলে বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন, তাহলে সঠিক অ্যান্সার খ। 26 নম্বর দি কারেক্ট প্যাসিভ ফর্ম অফ মেধা ওয়াজ রাইটিং এ লেটার, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্টের পরে ওয়াজ বিন বা ওয়ার বিন, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ লেটার ওয়াজ বিন রিটেন বাই মেধা, সঠিক অ্যান্সার গ। 27 নম্বর সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ আই নিউ হিম, এটা নো এর পাস্ট ফর্ম আছে নিউ, তাহলে এটা পাস্ট টেন্স আছে, তাহলে অবজেক্টের আমরা সাবজেক্ট আনবো, তাহলে সাবজেক্ট আনলে হি, তারপরে হির পরে ওয়াজ বসে, তাহলে হি ওয়াজ নন, আর ননের পরে সবসময় টু বসে, তাহলে সঠিক অ্যান্সার খ। 28 নম্বর লেট মি রাইট এ লেটার, এটা লেট আছে, তাহলে আমরা অবজেক্টারে আমরা সাবজেক্ট আনবো, লেট থাকলে অবশ্যই লেট বসবে, তাহলে লেট এ লেটার বি রিটেন বাই মি, তাহলে আমাদের আছে লেট এ লেটার বি রিটেন বাই মি, সঠিক অ্যান্সার ক। 29 নম্বর দি ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এটা হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট, তাহলে ফ্যাক্টেটিভ অবজেক্ট হলে অবশ্যই এটার অবজেক্ট ফর্ম আমাদের অবজেক্টটারে সাবজেক্ট আনতে হবে, তাহলে যেহেতু ইলেক্টেড আছে পাস্ট টেন্স, তাহলে হি, তারপরে হির পরে ওয়াজ বসবে, ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম, তাহলে সঠিক অ্যান্সার খ। অর্থাৎ ক্যাপ্টেন কখনো সাবজেক্ট হবে না, ফ্যাক্টেটিভ অবজেক্ট এটা, এটা কখনো সাবজেক্ট হিসাবে বসবে না, এটা ক্যাপ্টেনই থাকবে। 30 নম্বর উই রিড নোভেলস, তাহলে নোভেলস এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে অবজেক্টটারে আমরা সাবজেক্ট আনবো, নোভেলস, যেহেতু নোভেলস হচ্ছে বহুবচন, তাহলে নোভেলস আর রিড এর পাস্ট পার্টিসিপল রিডি, তারপরে বাই, তারপরে ওয়ের অবজেক্ট হচ্ছে আস, তাহলে সঠিক আনসার হচ্ছে খ। 31 নম্বর ডু ইট এর প্যাসিভ ফর্ম, আমরা এর আগে দেখেছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট বসে এবং অবজেক্ট বসবে, তাহলে লেট ইট, তারপরে বি বসবে, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে লেট ইট বি ডান, সঠিক অ্যান্সার তাহলে ক। 32 নম্বর ডু ইউ সি দ্য ফ্লোর, এটা হচ্ছে যে প্যাসিভ ফর্ম করতে হবে, এটা হচ্ছে যে
ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে যদি হয় তাহলে আমাদের ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই অক্সিলারি ভার্ব যেটা সেটা অবশ্যই সাবজেক্ট অর্থাৎ প্রথমে আসবে, তাহলে ইজ হবে, যেহেতু দি ফুলার হচ্ছে যে সিঙ্গুলার, তাহলে ইজ দ্য ফুলার। আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম। তারপরে আছে ভার্বে 3 নম্বর, সি এর 3 নম্বর ফর্ম আছে সিন, তাহলে ইজ দ্য ফুলার সিন বাই ইউ, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। 33 নম্বর, হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স হি কন্ডাক্ট অ্যানয় মি, অর্থাৎ এর প্যাসিভ ফর্ম এটা যেহেতু অ্যানয়েড আছে তাহলে অবশ্যই এটা পাস্ট টেন্স, তাহলে আমরা অবজেক্টটারে সাবজেক্ট আনবো, অবজেক্ট মি, তাহলে আই ওয়াজ অ্যানয়েড, আর অ্যানয়েডের পরে সবসময় আছে অ্যাড বসবে, সারপ্রাইজ, তারপরে অ্যানয়েড, এটা সবসময় আছে যে অ্যাড বসে, এটা বাই বসে না, তাহলে সঠিক আনসার গ নম্বর। 34 নম্বর, লেট হিম ডু দ্য সাম, তাহলে আমরা বলছিলাম যে লেট থাকলে লেটই বসে যাবে, তারপরে অবজেক্টরে সাবজেক্ট আনতে হবে, তাহলে লেট দ্য সাম, তারপরে বি আনতে হবে, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে যদি বাই এবং তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে, তাহলে লেট দ্য সাম বি ডান বাই হিম, তাহলে সঠিক আনসার ক নম্বর। 35 নম্বর, লেট মি ডু দ্য সাম প্যাসিভ ভয়েস অফ ইটস, তাহলে আমরা বলছিলাম লেট থাকলে লেটই বসবে, তারপরে দি সাম, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে লেট দ্য সাম বি, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর যদি অবজেক্ট থাকে বা এর পরে অবজেক্ট বসবে, তাহলে সঠিক আনসার হচ্ছে ঘ। 34 নম্বর, হি সাডেন ডেথ শক মি, তাহলে এটা হচ্ছে যে শকটা আছে, তাহলে পাস্ট টেন্স আছে, তাহলে আমরা অবজেক্টরে সাবজেক্ট আনবো, অবজেক্টরে সাবজেক্ট আনলে আই, তারপরে ওয়াজ বা আয়ার হবে, আয়ের পরে ওয়াজ বসে, তাহলে আই ওয়াজ শক, আই ওয়াজ শক, তারপরে অ্যানয়েড, এগুলোর পরে সবসময় অ্যাড বসে প্রিপোজিশন, তাহলে সঠিক আনসার 4 নম্বর ঘ। 37 নম্বর, ডোন্ট ওপেন দ্য ডোর, এটাও ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম, তাহলে ডোন্ট আছে তাহলে লেট হবে, এবং নট আছে অবশ্যই লেট নট হবে, তাহলে লেট নট দ্য ডোর, এবং তারপরে বসবে বি, তারপর ভার্বে 3 নম্বর, তাহলে লেট নট দ্য ডোর বি ওপেন, তাহলে সঠিক আনসার ক। 38 নম্বর, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ফরচুন ফেভার দ্য ব্রেভ, অর্থাৎ ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই থাকে, এটার প্যাসিভ ফর্ম হচ্ছে দি ব্রেভ, সাহসীরা, এটা অবশ্যই, আর ফেভার্স তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দি ব্রেভ, ব্রেভ হচ্ছে যে অবশ্যই প্লুরাল, তাহলে অবশ্যই সাহসীদেরকে বোঝানো হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে আর বসবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দি ব্রেভ আর ফেভার বাই ফরচুন, তাহলে সঠিক আনসার ঘ। 39 নম্বর, সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান, অর্থাৎ তাহলে আমাদের ওয়ার হেল্পিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে যে অবজেক্টরে সাবজেক্ট আনবো, দি উন্ডেড ম্যান, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতনই জাস্ট ইজের জায়গায় হচ্ছে ইজ, আর এম এর জায়গায় হচ্ছে যে ওয়াজ হবে, তাহলে দি উন্ডেড ম্যান, তারপরে বিন হবে, তাহলে যেহেতু উন্ডেড মান আছে সিঙ্গুলার, তাহলে ওয়াজ বিন হবে বা ওয়ার বিন হবে, যেহেতু এটা সিঙ্গুলার তাহলে ওয়াজ বিন হেল্প বাই সাম চিলড্রেন, সঠিক আনসার ঘ। তারপরে 40 নম্বর,
আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু বি ওপেন্ড এ শপ, অর্থাৎ বি গোয়িং টু, তারপরে এটাও আছে যে মডেল ভার্ব শ্যাল, শুড, উইড, উইল, ক্যান, কুড, মে, মাইট, এগুলোর মতনই আছে যে এটা হচ্ছে যে উইক ভার্ব বলে এইগুলোকে, গোয়িং টু, হ্যাড বেটার, এগুলো। তাহলে এগুলোর কোনো পরিবর্তন হয় না, এটা যেহেতু মডেল ভার্ব তাহলে আমাদের অবজেক্ট আর সাবজেক্ট আনতে হবে। তাহলে এ সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে এ সব ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম, তাহলে সঠিক আনসার আসছে ঘ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।